আমার ভাই যাত্রাবাড়িতে 20শে জুলাই শনিবার দিন দুপুর 12:30টার পরে প্রথম যেদিন কারফিউর দিন ছিল সেদিন শহীদ হয়েছিলেন। তার আপনারা দেখেছেন ভিডিওটা, তাকে তার বন্ধু টেনে নিয়ে যাচ্ছিল, তারপরেও পুলিশ বাহিনী বারবার তার উপরে গুলি চালাচ্ছিল। তার বন্ধু তাকে টেনে নিয়ে যেতে পারেনি, এক সময় তাকে ফেলে যেতে বাধ্য হয়েছিল, কারণ তার বন্ধুও বেশ কয়েকটা গুলি লেগেছিল তার গায়ে। সেটা হলো আমার ভাই শহীদ ইমাম হাসান তাইম। আমরা বিচারের জন্য আপোষহীন, যদি আমার ভাই সহ সকল শহীদ ভাইদের বিচারের জন্য যদি আমাদের জীবন দিতে হয় তাও আমি দিব। আমি বলবো সরকারকে, আপনি এই শহীদদের রক্তের উপরে পা দিয়ে ক্ষমতায় বসেছেন, আপনার যে বিনীত অনুরোধ, শহীদদের রক্তের সাথে আপনারা বেইমানি করবেন না। আপনারা খুব শীঘ্রই এই হত্যাকাণ্ডের বিচার করে যান। বিচারের অগ্রগতি যদি বলতে চাই, সেটা হলো 0 লেভেলে আছে। বিচার নামে এখন বর্তমানে প্রহসন চলতেছে, বিভিন্ন তালবাহানা চালাচ্ছে। তারা কিভাবে আসামিদের সাথে লিয়াজু মেনটেন করে কিভাবে আসামিদেরকে আইনের ফাঁক ফোকর দিয়ে বের করা যায় সেটাই করতেছে রাষ্ট্র। যেখানে সিরিয়াতে যখন আপনার গণঅভ্যুত্থান হয়েছিল, 45 দিনের মধ্যে বিচার কার্য সম্পন্ন হয়েছিল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু দুঃখজনক, আমাদেরকে 1 বছর হয়ে গেল, বিচারের একটা মামলাও আজকে আনুষ্ঠানিক বিচারের কোনো পর্যায়ে যায়নি, একটা মামলারও চার্জশিট হলো না। বিচার নামে আমাদের সাথে টালবাহানা করতেছে, এবং কি বিচার নামে যে রঙ্গমঞ্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তৈরি করা হয়েছে সেটা একটা মানুষদেরকে দেখানো রঙ্গমঞ্চ। কারণ হলো, আপনারা দেখেছেন যে চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে যে রাজসাক্ষী করা হয়েছে, আমরা এটার বিপক্ষে, আমরা এটার তীব্র নিন্দা জানাই। কারণ হলো, সে হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে এবং কমিশনার হাবিবুর রহমান এই মায়ের সন্তানদেরকে পাখির মতো গুলি করে হত্যা করার জন্য চায়না রাইফেল সে তার পুলিশ বাহিনীর হাতে তুলে দিয়েছিল। আমরা সেই চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তাকে রাজসাক্ষী হিসাবে দেখতে চাই না। সে তার জবানবন্দি দিতে পারে, সে তার স্বীকারোক্তি করতে পারে, কিন্তু তাকে সে সহ আরো একজন যাকে আছে রাজসাক্ষী করতে চায়, সেটা মানে এই সমস্ত খুনিদেরকে বাঁচানোর একটা প্রহসনের খেলা চলতেছে। কারণ হলো, খুনিরা রাজসাক্ষী এভাবে হতে পারে না, কারণ সে হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সে যদি রাজসাক্ষী হয় সে খালাস পেয়ে যায়। তার নিচে যারা পিপিএম ভিপিএম পদোন্নতির জন্য স্বৈরাচার ফ্যাসিস্টের পৃষ্ঠপোষক এবং কি দোসর ছিল, যারা আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নামে যারা এই মায়ের সন্তানদের উপরে গুলি চালিয়েছে খালি স্বৈর শাসনকে টিকিয়ে রাখার জন্য, সে সমস্ত পুলিশ বাহিনীগুলোও 2 দিন পরে বলবে আমরা রাজসাক্ষী হতে চাই। কারণ রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন হতে পারে না। আমরা এটা তীব্র নিন্দা জানাই। যদি রাষ্ট্র আব্দুল্লাহ আল মামুনের মানে সাবেক আইজিপির যদি রাজসাক্ষী হিসাবে তাকে গ্রহণ করে, তাহলে রাষ্ট্র আহত এবং শহীদদের রক্তের সাথে বেইমানি করবে। তার জন্য আমি আপনাদের মাধ্যমে রাষ্ট্রকে আহ্বান করব, এবং কি যদি রাষ্ট্র আব্দুল্লাহ আল মামুনের রাজসাক্ষীটা বাতিল করে যদি তারা আব্দুল্লাহ আল মামুনকে যদি বিচারের আওতায় না আনে, শহীদ পরিবার খুব সামনেই খুব তাড়াতাড়ি আন্দোলনে নামবে।